আজ ব্রিগেডের শপথ বিজেপি সরকারের সরকারি অনুষ্ঠানে প্রোটোকল মেনেই আমন্ত্রণ জানানো হচ্ছে রাজভবন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ প্রশ্নে প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্যের। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইনভাইট করা হয়েছে? স্বাভাবিকভাবে এটা তো প্রোটোকলের মধ্যে পড়ে। আমন্ত্রণ জানানো হচ্ছে সম্পূর্ণভাবেই রাজভবন থেকে, সেটা তো বিজেপির কাজ নয়। বিজেপি দলের পক্ষ থেকে আমরা আমাদের যারা লোকজন তাদের আমরা কিছু কার্ড দিয়েছি, বাদ বাকি পুরো বিষয়টাই রাজভবন ঠিক করছে। এটা সরকারি কাজ প্রোগ্রাম। বিপুল জনসমর্থন নিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। আজ ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। স্যাটারডের সুপার ইভেন্ট ঘিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এখন সাজো সাজো রক। মূল মঞ্চের দুপাশেই তৈরি করা হয়েছে হ্যাঙ্গার। বিজেপির পতাকা ও নরেন্দ্র মোদীর কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রেড রোড। आज मैं मानता हूं श्यामा प्रसाद जी जहां पर भी होंगे, मुक्त मन से नरेंद्र मोदी जी के नेतृत्व को वो आशीर्वाद देते होंगे। ঐতিহাসিক জয়ের পর এবার ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে প্রথমবার জয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কোনো কসুর করছে না বিজেপি। ইতিমধ্যে সর্বসম্মতিতে বিজেপি পরিষদীয় দলের নেতা বেছে নেওয়া হয়েছে। ভবানীপুর ও নন্দীগ্রামে বিজেপির জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীকে। অর্থাৎ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মেগা ইভেন্টে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। তার আগে এদিন ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত পোহালেই কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা রয়েছি। গতকাল রাত্রির পর্যন্ত এখানে যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তার বহর কয়েক গুণ বাড়ানো হয়েছে। আজকে সকাল থেকে এসপিজি যারা মূলত প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা মাঠের ভেতর মূল মঞ্চ এবং তার আশপাশকে কেন্দ্র করে যেখানে ভিআইপি বা ভিভিআইপিরা অবস্থান করবেন বা কালকে শপথ গ্রহণ করবেন সেই জায়গার দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির কারণে ব্রিগেডে বেশ কিছু জায়গায় কাদা জমে যায়। এদিন সকাল থেকেই সেই কাদা মাটি সরিয়ে সেখানে বালি ফেলার কাজ শুরু হয়। তারপর সেখানে তৈরি করা হচ্ছে অস্থায়ী রাস্তা। সূত্রের খবর, ভিভিআইপিতে ঢোকা ও বেরোনোর জন্য নির্দিষ্ট রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও সাধারণের প্রবেশের ক্ষেত্রে একাধিক রাস্তা রয়েছে। দেখা যাচ্ছে এই মুহূর্তে ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল সরকারের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা মাঠের বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন। যে পয়েন্ট থেকে প্রবেশ আছে, যে পয়েন্ট থেকে বেরোনোর রাস্তা রয়েছে, ভিআইপি সহ যারা সাধারণ মানুষ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রত্যেকটা জায়গাতে তারা ঘুরে দেখছেন। প্রস্তুতি খুব ভালোভাবে হচ্ছে। গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলেও যা যা মাটিতে সমস্যা হয় সেগুলো সম্পূর্ণভাবে যত্ন সহকারে সব করা হচ্ছে। আর সবথেকে বড় কথা, এটা ভীষণ আনন্দের। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদের স্থাপিত যে দল, আর তারপরেই সেটা তার অনুসারী যে ভারতীয় জনতা পার্টি, তার সরকার হচ্ছে। এই প্রথম স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী রাজ্যের সরকার হচ্ছে। শপথ গ্রহণের জন্য একটি মূল মঞ্চ তৈরি করা হচ্ছে, আর সেই মঞ্চের দুদিকে করা হয়েছে অস্থায়ী হ্যাঙ্গার। বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ভোটের প্রচার পর্বেই বলেছিলেন নরেন্দ্র মোদী। मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর এই দিনটিকে নতুন সরকারের শপথ গ্রহণের দিন হিসেবে বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণে থাকতে ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও শনিবারের মেগা ইভেন্টে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সহ 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিজেপির পতাকা ও নরেন্দ্র মোদীর কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রেড রোড। আমরা রেড রোডের যে পারে দাঁড়িয়ে রয়েছি মোহামেডান স্পোর্টিং ক্লাব সামনে, এবং সেখানে দেখা যাচ্ছে একের পর এক নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, তিনি যেহেতু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং তার কাটআউটে এবং বিজেপির দলীয় পতাকার কাটআউট চারিদিকে ছেয়ে গিয়েছে। সব মিলিয়ে অপেক্ষা আর কয়েক ঘন্টার, তারপরেই শপথ নেবে বিজেপির নতুন মন্ত্রিসভা। সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আজ ব্রিগেডে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। মেগা ইভেন্টে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা।
থাকবেন 20 রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই প্রেক্ষাপটে ব্রিগেডের সভা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, করা হবে যান নিয়ন্ত্রণও। আমাদের আসল একটাই মন্ত্র, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। শনিবার রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি করা হয়েছে ব্রিগেড চত্বরে। গোটা মাঠের চারিদিক বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মূল মঞ্চ সহ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভিতরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা এসপিজি। শুক্রবার সকাল থেকে সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, আর বাইরের নিরাপত্তায় রয়েছে পুলিশ। এদিন সকাল থেকে পুলিশের একাধিক পদস্থ অফিসার ব্রিগেডের শপথস্থল পরিদর্শন করেন। থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এসপিজির তরফে যারা প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা মূল মঞ্চ সহ আশপাশে যে সমস্ত জায়গাতে একেবারে অতিথিরা আসবেন সেই জায়গাকে তারা নজরদারি রাখছেন, এবং কলকাতা পুলিশের তরফে ভেতর তো বটেই, বাইরে রাস্তার দিকেও তারা নজরদারি রাখছেন। শনিবারের মেগা ইভেন্টের আগে একটি ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছেন কলকাতার পুলিশ কমিশনার। তাতে বলা হয়েছে, প্রয়োজন পড়লে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়েতে যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে। পুলিশ জানিয়ে দিয়েছে, শনিবার যত্রতত্র পার্কিং করা যাবে না। এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশ, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন ও ক্যাসুরিনা অ্যাভিনিউ। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, শনিবার ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত কলকাতায় কোনো পণ্যবাহী গাড়ি চলাচল করবে না। তবে এলপিজি সিলিন্ডারের গাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, অয়েল, লুব্রিক্যান্ট বহনকারী গাড়ি, ওষুধ, সবজি, ফল, মাছ ও দুধের গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। ব্রিগেডের রাজকীয় প্রস্তুতি চলছে, তবে প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে বিকল্প ভাবনা চিন্তাও করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। তাই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বিকল্প হিসেবে নেতাজি ইনডোর স্টেডিয়ামও তৈরি রাখা হচ্ছে। তৈরি করা হয়েছে মঞ্চ, হলুদ সাদা রঙে সেজে উঠেছে নেতাজি ইনডোর। যদি তুমুল বৃষ্টি হয় এবং তুমুল বৃষ্টিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান কোনোভাবে ভেস্তে যায়, সেক্ষেত্রে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এই মুহূর্তে নেতাজি ইনডোর স্টেডিয়ামে একেবারে সাজো সাজো রব, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চারিদিকে নতুন রঙের প্রলেপ পড়ছে, নীল সাদা রং মুছে গিয়ে সেখানে হলুদ সাদা রং হচ্ছে। প্রস্তুতি সারা, এবার অপেক্ষা শপথ গ্রহণের। সুকান্ত মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।